বেশি কাকে মিস করেছেন? আচ্ছা, জেলখানায় আমি ছিলাম 2 মাসের মতো, 2 মাস 15 দিনের মতো। এবং জেলখানায় বসে আমি কাকে মিস করব? জেলখানায় বসে আমি আমার ছেলেকে মিস করছিলাম, আমার ওয়াইফকে, বউকে মিস করছি, এবং হচ্ছে বাবা মার কথাও মিস করছি, সবার কথাই। কিন্তু সব থেকে ফিল হইতো যে মানে পরিবার যে লাইফে কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা আমি জেলে থেকে ফিল করছি, কিন্তু জেলের বাইরে যখন ছিলাম তখন ফিল করি না। এবং প্রত্যেকটা ছেলে যখন জেলে যায় এটাই ফিল করে যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ বিষয়। তো জেলে যাওয়ার আগে বা জেলে যান আর না যান বিষয় সেটা না, আমি চাই না আমার আমি চাই না আমার শত্রু জেলে যাবে, আমার শত্রু কখনো জেল না খাটুক, সেটা আমি চাই না। তো বিষয় হচ্ছে সবাইকে সাবধান থাকতে হবে সব দিক থেকে। আর আমাদের সমাজে ধর্ষণ মোকাবেলা করার আগে মাদক মাদক হচ্ছে নিরাময় করতে হবে, মাদক নিরাময় করতে হবে, মাদক যেন মানুষ না খায়। আপনারা দেখেন যারা হচ্ছে যে রানিসা না কি নাম একটা, আমি জেলে পেপারে রামিসা মেয়ে যে ধর্ষণ করেছে সে কিন্তু মাদক অ্যাডিক্টেড ছিল, এবং বেশিরভাগ পেপারে নিউজ পড়েছি প্রত্যেকটা লোকই প্রায় মাদক অ্যাডিক্টেড। এবং দেখেন মাদকের যে মামলাগুলায় জেলে যাচ্ছে এরা দেখলাম খুব সহজেই জামিন পেয়ে যায়, খুব সহজেই। আর আমরা তাকায় দেখে দিই আমরা নির্দোষ, কিছু করি নাই, কবে ডিএনএ টেস্ট রিপোর্ট আসবে, কবে জামিন পাবো, এই অপেক্ষায় ছিলাম। কিন্তু মাদকের মামলাগুলা 1000 পেজ ইয়াবা নিয়ে যায় তার খুব তাড়াতাড়ি। কিভাবে সম্ভব 1000 পেজ ইয়াবে 1 মাসে জামিন হয়ে গেল, মানে আমি জাস্ট অবাক হয়ে যেতাম। তো দেশ থেকে মাদক, দাঁড়াও কথা বললাম, মাদক হচ্ছে সরাইতে হবে, মাদক নিরাময় করতে হবে, দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে। আমাদের দেশে মূল সমস্যায় মাদক। তো মাদক যদি না সরাইতে পারেন এইগুলা সংস্কার করে লাভ নাই। মাদক একদম জিরোতে নিয়ে আসতে হবে, জিরো, একদম জিরো, শূন্য পদে মাদক। আপনাকে আমি একটু শেষ করার আগে আপনি বলবো যে আপনাকে জুনায়েদকে একসঙ্গে অ্যারেস্ট করা হয়েছিল, একসঙ্গে নেওয়া হয়েছিল জেলখানায়। জুনায়েদের জামিন পাওয়ার পরে জুনায়েদকে দেখে বলেছিল ইমরান ভাইয়ের শারীরিক অবস্থা ভালো না। জি। যখন জুনায়েদের জামিন হয়েছে তখন আপনার মনের অবস্থা কেমন ছিল? আচ্ছা, জুনাইদ আর আমি কেস পার্টনার। হ্যাঁ, জুনাইদ আমার সাথে থাকতে একই বিছানায় ঘুমাইতাম, যখন চলে আসছে বিছানাটা খালি হয়ে যায়, খুবই কষ্ট লাগছে। আমি একাকিত্ব মনে হচ্ছে। আমি ভাবছিলাম আমি আর এখান থেকে যেতে পারবো না, আমি লাইফটা আমার এখানে থাকবে, এইভাবে অনেক কান্নাকাটি করছি। তো আল্লাহর কি রহমত, তাহাজ্জুদে নামাজ পড়ছি। জেলখানায় বসে সব থেকে বেশি যেটা হয়েছে আমার, নামাজ কালাম পড়া হয়েছে, তবজি পড়ছি, যে কাজগুলো আমি বাসায় থাকা অবস্থা কখনোই করিনি, ওইখানে থেকে সর্বোচ্চ ইবাদত করা হয়েছে। আল্লাহর কাছে বারবার বলছি যে আল্লাহ আমি তো নির্দোষ, আমাকে মুক্তি দেন। তো হয়তো বা কারো একটা দোয়া, আমার মা বাবার দোয়া, কোনো একটা ভালো কাজের উছিলা আল্লাহ আমাকে হয়তো বের করছে। রোজার ঈদে আপনার মা জেলখানা